জঙ্গিবির বাস্তব অধিকার সুপ্রিয়া বাস্তব আমরা অধিকার। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা সবাই তো ডিপ্লোমা কমপ্লিট করার জন্য এখানে আসছি না? আমরা কি আমাদেরকে টেকনিশিয়ান পরিচয় দেওয়ার জন্য ডিপ্লোমা করতেছে? তারা আমাদেরকে বলতে চায় আমরা টেকনিশিয়ান। ভাই আমরা তোমাদেরকে বলি আমরা তোমাদের মতো একটু বাস না। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বলতে চাই তোমাদের দিকে আঙ্গুল দেখিয়ে তোমরা যদি একদিন কর্মবিরতি দাও, আমরা বাংলাদেশের যত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে আমরা দেশ চালাই দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি কর্মবিরতিতে কারো হিম্মত নাই বাংলাদেশ চালানোর মতো, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সজাগ থাকবো। আমরা তো পাস না, আমরা নিজেদের মেধা এখানে আসছি। তারা বলে আমরা নাকি দশমটা একটা কোটায় পাইছে, তাদেরকে আমরা বলতে চাই ভাই আগে কোটার সংখ্যাটা পরে আয়। কোটা কি আর প্রমোশন কি ওটা আগে পরে আয়। তোরা নাকি দেশের সর্বোচ্চ মেধাবে, তোরা তো নিজেদের বুদ্ধি হাতের নিচে রেখে আমাদেরকে পচানোর জন্য আসছ। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যুগে যুগে জিতে আসছে, 6 দফা আন্দোলনকেও তারা বাস্তবায়ন করছে। ইনশাআল্লাহ আগামীতে আমাদের 7 দফা বাস্তবায়ন হবে এবং 3 দফার খবর রচনা হবে। আমরা সবাই সজাগ থাকবো। আমরা কেউ কোনো ষড়যন্ত্রে গান দিব না। আমরা সবসময় সুশৃঙ্খল ছিলাম, আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা প্রত্যেকটা কর্মসূচিতে আপনাদের উপস্থিতি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন কিন্তু কে বলে বিদ্যা আপনাকে তাদের আব্বা এইটার জন্য কথা আপনারা বলবেন কে বলে বিদ্যা এই আমরা তোদের আব্বা কে বলে বিদ্যা আমরা তোদের আব্বা কে বলে বিদ্যা আমরা তোদের আব্বা কথায় কথায় কসম কসম কি কোন বাচ্চাদার কসম কি দিয়েছে বাচ্চাদার কসম কি কারে উপসহকারী প্রমোশনের পদ কি দিয়েছি? এটা কাদের? এটা আমাদের। এটা আমাদের কি আজকে নতুন? আমরা কি 5 আগস্টের পরে এসে উড়ে এসে জুড়ে বসে যখন উপসহকারী প্রমোশনের পদ দাবি করতেছি? আমরা কিন্তু সেই ডিপ্লোমার ইতিহাস থেকে এখন পর্যন্ত দশমদের নিয়ে আছে, দশমদের আমাদের আছে। শহীদ মেজর জিয়াউর রহমান তারা কিন্তু আমাদেরকে একটা জিয়ার মাধ্যমে কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে সেটা জানেন আপনারা? আপনারা জানেন সেটা? এটা কিন্তু 1968 সালে যখন কিন্তু পায় নাই। মজার ব্যাপার হচ্ছে এখানে দেশে সম্পূর্ণ কার্যক্রমের ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে সবথেকে বেশি আমার হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আপনারা একজন বিএসসি ইঞ্জিনিয়ার থাকবে, তার অন্তরে 10 জনের মতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকে। ঠিক আছে, তারা সংখ্যা বেশি কাজে ডিপ্লোমার সংখ্যা বেশি। তারা কি আমাদের সাথে পারবে? তারা কি আমাদের সাথে পারবে? আমরা কি কমে আছে? আমরা কি ঠিক করে থাকবো? আমাদের অসুবিধা আছে, আমরা রাজপথে নেমে আসবো। আপনারা আসবেন আমার বোনেরা, আপনারা আসবেন। আমরা চাই আপনারা আমাদের সাথে আগামী প্রত্যেকটা কর্মসূচিতে চলে আসবেন। আপনি যাবেন, ঠিক আসবেন। আমরা চাই সবাই চলে আসবেন। আপনাদের হলে, আপনাদের ক্যাম্পাসে, আপনাদের ক্লাসে যত বোনেরা আছে, যত পরিচিত ভাইয়েরা থাকতে পারে, তাদেরকে আপনারা ব্যক্তিগতভাবে জানাবেন। ব্যক্তিগতভাবে আপনারা তাদেরকে বুঝাবেন আমাদের আন্দোলন কেন, আমরা 3 দফা নিয়ে কেন আন্দোলন করছি, 3 দফার বিরুদ্ধে কেন যাচ্ছি। একটা মজার কথা কি জানেন? দর্শকদের আমাদেরকে বলা হয় আমরা প্রমোশন পাচ্ছি, আমাদেরকে বলা হয় আমরা প্রমোশন পাচ্ছি, ঠিক আছে। কিন্তু বিএসসিরা আমাদেরকে জনগণের কাছে কি হিসেবে দাবি করতেছে? টেকনিশিয়ান না, টেকনিশিয়ান না।
আমরা কোটা ব্যবহার করতেছি, আমরা কোটা ব্যবহার করতেছি। কোটা, আমরা কি কোটা ব্যবহার করি? আমরা প্রমোশন পেয়ে থাকি। প্রমোশন পাওয়া 20 নম্বর গ্রেডের একজন মানুষ থেকে শুরু করে প্রথম গ্রেডে একজন মানুষের পর্যন্ত অধিকার রয়েছে। একজন কনস্টেবল থেকে শুরু করে একজন অফিস প্রমোশন পাওয়ার অধিকার রয়েছে। সেখানে আপনি কে আমাদের দশম গ্রেড নিয়ে কথা বলার, আমাদের প্রমোশন নিয়ে কথা বলার, আমাদের বড় অধিকার নিয়ে কথা বলার? আমরা দেখছি যদি এই বৈঠকে কোন দাবি যদি কোন দাবির একটা অক্ষর যদি বাধ্য করে আমাদের বিরুদ্ধে চাই, আমরা বিএসসি বিরুদ্ধে এবং আমাদের টেকনিক্যাল যে বাইরে আছে আমাদের একটা বিষয়টা হচ্ছে আপনারা কি মেনে যাবেন যদি একটা অক্ষর মেনে নেওয়া হয়? আপনারা জানেন একটা অক্ষর যদি মেনে নেওয়া হয় আগামীকালকে ডিপ্লোমার সম্পূর্ণ ইতিহাস নষ্ট হয়ে যাবে। আগামীকালকে ডিপ্লোমার অস্তিত্ব থাকবে না। আগামীকালকে ডিপ্লোমা সেক্টর বলতে কিছু থাকবে না। আপনারা 10 বছর পরে গিয়ে বলতে পারবেন না আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আপনি আপনার সন্তানকে বলতে পারবেন না আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কারণ আমাদের ডিপ্লোমার অস্তিত্ব থাকবে না। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দাবি করতে পারবো না। আমরা জানি বৈঠকের গোল বৈঠকের ইতিহাস পুরো বাংলাদেশ জানে গোল বৈঠকে কি হয়ে থাকে। সুতরাং আমাদেরকে 6 দফার মতো যদি কাগজ ধরিয়ে দেওয়া হয়, আমাদেরকে যদি বলা হয় আমরা সবার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এই দফাগুলো বাস্তবায়ন করেছি, আমাদেরকে ইঞ্জিনিয়ার হিসেবে যেমন ইঞ্জিনিয়ারকে একটা ব্যবহার করতে দেওয়া না হয়, আমাদের বিরুদ্ধে একটা অক্ষর যদি চলে যায় সেই ক্ষেত্রে আমরা বলবো আপনাদের ওই কমিটি আমরা মানি না, আমরা মানবো না। ওই কমিটি আমি এখানে দাঁড়াই, আমি বলছি ওই কমিটি আমরা বর্জন করছি। ওই কমিটির মাধ্যমে যদি আমাদের বিরুদ্ধে একটা অক্ষর চাই আমরা প্রতিরোধ করবো, আমরা সারা দেশ অচল করে দিব, বন্ধ অচল করে দিব। আমরা বলেছি বলতে চাই চট্টগ্রাম অঞ্চল একটা জায়গা যদি ব্লকেট হয়ে যায় বাংলাদেশে 70% অর্থনৈতিক অবস্থা বন্ধ হয়ে যাবে। আমি হুঁশিয়ারি দিচ্ছি, আগামী শনিবার যদি বিএনপির পক্ষে একটা দাবি বাস্তবায়ন করা হয়, একটা অক্ষর যদি আগে এই চট্টগ্রাম বন্দর আমরা বন্ধ করে দিব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমি একটা তুলনা নিয়ে আমার বক্তব্য শেষ করবো। এই কথায় কথায় প্রশংসা, প্রশংসিতার বাপদাদা, কথায় প্রশংসা, মামার অধিকার, রাজনীতির সভ্যতা, মামার অধিকার। প্রাপ্ত হয় না যে আমাদের বক্তব্য কেড়ে নিবে। ধন্যবাদ সবাইকে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য দিলে আমাদের জেলা আইডিবি মাধ্যমে আমাদের এই মুহূর্তে বক্তব্য দিলে আপনাদেরই একজন ছোট প্রকাশ করে আপনাদের বোন যদি এই কথাগুলো বলতে পারে আপনারা পাবেন না, আমাদের চলে থাকার কোনো কারণ নাই। সুতরাং আমি এই মধ্যে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছোট বোন এভাবে করবো
আমাদের নিজে একটা নাই খুব সংক্ষিপ্তভাবে সবাইকে শুধু অনুরোধ করব এটা নিয়ে যে আগামী যত আন্দোলন আমরা করব সম্পূর্ণ আমাদের অস্তিত্বের জন্য করব সেই সকল অস্তিত্বে আমি আমার সকল বড় ভাই বড় বোন এবং ছোট বোনদেরকেও এই আসল আন্দোলনে স্বাগতম জানাতে চাই কারণ আন্দোলনটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় দিন মা বাবার রুগী আছে, অসুস্থ রুগী আছে। করতে বাধ্য কিছু করবেন না, মেলা একটা সাফার মা বাবা হয়ে যায় গরিবের লাগে। আমাদের মধ্যে এই মুহূর্তে বক্তব্য রাখতে আমাদের চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের আমাদের সহযোদ্ধা, আমাদের খুব কাছের ছোট ভাই তৌফিক। প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের এখানে উপস্থিত সহযোদ্ধা এবং আপুদেরকে, যারা রোদে পুরে এত কষ্ট করে আমাদের আন্দোলনকে সফল করার জন্য এগিয়ে আছেন। পিএসসিকে জানিয়ে দিতে চাই আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কিসের মতো, মৌমাছির মৌচাকের মতো আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, কোনো সাউন্ড হবে না। কিন্তু যদি ওদের অযৌক্তিক চিন্তা ভাবনার একটি অক্ষরে বাস্তবায়ন করা হয়, আমাদের কিছু টিউব হয়, সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়বো। আমরা এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়বো, যারা আমরা স্টুডেন্ট আছি বাংলাদেশের প্রতিটি জায়গা ব্লকেট করে দেবো। প্রশাসনিক বাইরে আছে, তারা যদি 5 মিনিটের জন্য কর্মক্ষেত্র ত্যাগ করে সারা বাংলাদেশ অচল হয়ে যাবে।